বন্ধুরা আমার, ভাইয়ের আমার, বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির এই ধরনের কারামতের কথা, বিভিন্ন ধরনের ক্ষমতার কথা চতুর্দিকে ছড়িয়ে পড়ল। অনেকে বিশ্বাস করে, অনেকে বিশ্বাস করে না। দলে দলে মানুষ এসে তার কাছে বায়াত হতে থাকে, দিন গ্রহণ করতে থাকে, ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকে। বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার যখন এই অবস্থা, বিভিন্ন জায়গায় তার সুনাম ছড়িয়ে পড়েছে, বিভিন্ন মানুষ তার কাছে এসে, বিভিন্ন ধর্মের মানুষ তার কাছে এসে বায়াত গ্রহণ করেছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এমন একটা সময় ওই এলাকায় বোরহানপুর গ্রামে একজন হিন্দু মানুষ ছিল। ওই হিন্দু মানুষটা বড় পীরের এই ধরনের কারামত তিনি শুনে মনে মনে তিনি বড় পীরের কাছে বায়াত হওয়ার জন্য নিয়ত করেছিলেন। কিন্তু পরিবার, আত্মীয় স্বজনের কথা চিন্তা করে তিনি বায়াত হতে পারলেন না। কিন্তু যখনই বড় পীরের দরবারে কোনো মজলিস হতো, তার জন্য টাকা পয়সা কালেকশন করা হতো, চাল ডাল কালেকশন করা হতো, প্রত্যেকটা জায়গায় বোরহানপুর গ্রামের ওই হিন্দু ব্যক্তিটা সব সময় তিনি কালেকশন দিয়ে যেতেন। তার মনের মধ্যে বড় ব্যথা, আহারে আজকে যদি আমি মুসলমানের ঘরে জন্ম নিতাম, বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির হাতে বায়াত গ্রহণ করতে পারতাম। কিন্তু আজকে হিন্দুর ঘরে আমি জন্মগ্রহণ করেছি, আমার কি দুর্ভাগ্য। আজকে হিন্দুর ঘরে জন্মগ্রহণ করার কারণে আজকে আমি বড় পীরের হাতে বায়াত গ্রহণ করতে পারছি না। তার মনের মধ্যে বড় কষ্ট, কি করব কি, আমি কেমন করে বায়াত গ্রহণ করব, কিন্তু বায়াত সে হতে পারছে না। তার পরিবার, আত্মীয় স্বজন, বংশের লোকজন তাকে বাধা দিবে এই ভয়ে সে বায়াত হচ্ছে না। কিন্তু বড় পীরের দরবার থেকে যখনই কোনো জালসার কথা বলা হয়, বড় পীরের নাম নিয়ে যদি কেউ তার কাছে কিছু চাইতে দেরি, বড় পীরের নাম তার সামনে উচ্চারণ করতে দেরি, কিন্তু সঙ্গে সঙ্গে দুই হাত ভরে তাকে ওই দান করতে আর দেরি হয় না। মনের দিক থেকে সে বায়াত গ্রহণ করেছে বড় পীরের কাছে, কিন্তু সাক্ষাতে বায়াত গ্রহণ করতে পারছে না। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, এমন করে সময় কেটে যায়। একটা সময় ওই হিন্দু লোকটা গোপনে একজন আল্লাহর ওলি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির তার একজন শিষ্য, তার একজন ভক্তের কাছে ওই হিন্দু লোকটা বায়াত গ্রহণ করে বলে, ভাই আমার বড় ইচ্ছা ছিল আমি বড় পীরের কাছে বায়াত গ্রহণ করব, কিন্তু আমি বায়াত গ্রহণ করতে পারছি না। আমি তোমার কাছে বায়াত গ্রহণ করলাম, মুরিদ হলাম, অবশ্যই আমি যতদিন মৃত্যুবরণ না করব ততদিন তুমি এই ঘটনা কারো কাছে প্রকাশ করবে না, গোপন থাকবে। আমি মুসলমান হলাম, তোমার কাছে বায়াত গ্রহণ করলাম, কিন্তু তুমি কোনোদিন এই ঘটনাটা কারো কাছে প্রকাশ করবে না। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, দেখতে দেখতে একটা সময় ওই হিন্দু লোকটা মৃত্যুবরণ করলো। মৃত্যুবরণ যখন করলো, সে যখন মুসলমান হয়েছিল, বায়াত গ্রহণ করেছিল, তারপর থেকে সে যতদিন জীবিত ছিল, যতদিন এই ধরনীতে ছিল, যতদিন এই পৃথিবীতে বেঁচে ছিল, সে কোনোদিন আর হিন্দু ধর্মের কোনো কাজে অংশগ্রহণ করে নাই। সে যখন মুরিদ হয়েছে, বায়াত হয়েছে, তারপর থেকে আর কোনোদিন সে হিন্দু ধর্মের কোনো আচার অনুষ্ঠান সে পালন করে নাই, টাকা পয়সাও দেয় নাই। সে মারা গেল। মারা যাওয়ার পর হিন্দুরা মারা গেলে তো কবর খুঁড়ে জানাজার নামাজ পড়ে তারপরে দাফন করে, ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহু আকবার। হিন্দুরা মারা গেলে কি করে? তাদেরকে অগ্নিতে, তাদেরকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়, চিতায় তুলে তাদেরকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, ওই হিন্দু লোকটা যখন মারা গেল, তার আত্মীয় স্বজন তার গোপন ঘটনা জানে না। তারা তাদের ধর্মের রীতি অনুযায়ী কি করলো, তাকে পোড়ানোর জন্য শ্মশান ঘাটে নিয়ে গেল, শ্মশানে নিয়ে গেল। শ্মশানে নিয়ে যাওয়ার পর চিতায় ওঠানো হলো তার দেহটা, তার সব দেহটা চিতার মধ্যে তুলে দেওয়া হলো, খড়ি দেওয়া হলো, নিমচন্দন দেওয়া হলো, ঘি দেওয়া হলো, আগুন ধরিয়ে দেওয়া হলো। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, আল্লাহর ওলির কারামত কত, আল্লাহর ওলির পাওয়ার কত, আল্লাহর ওলির ক্ষমতা কত, লক্ষ্য করুন। হিন্দু লোকটাকে যখন শ্মশানের মধ্যে নিয়ে যাওয়া হলো, খড়ির ভিতরে তাকে আগুন দেওয়া হলো, খড়ির ভিতরে রেখে আগুন দেওয়া হলো।
দেখতে দেখতে আগুনগুলো পুড়ে ভস্ম হয়ে গেল, ছাই হয়ে গেল। কিন্তু হিন্দু মানুষগুলো লক্ষ্য করলো, যেই মানুষটাকে পোড়ানোর জন্য আগুন দেওয়া হলো সেই মানুষের শরীরের একটা পশম পর্যন্ত পুরনো না, বলে আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, কি ঘটনা হলো, এমন কি ঘটলো, আগুন ধরলো, খড়িগুলো পুড়ে ছাই হয়ে গেল। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু প্রিয় বন্ধুগণ আমার, এখন বাজে কত বাজে বলেন তো, দেখেন তো, যাই হোক, খুব লম্বা আলোচনা করব না, অল্প কিছুক্ষণের মধ্যে আলোচনা শেষ করে দিব। তো যে কথা বলতেছিলাম যে আল্লাহর ওলিদের কারামত, আল্লাহর ওলিদের পাওয়ার কত। হিন্দু মানুষ সে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির একজন ভক্তের কাছে বায়াত গ্রহণ করেছে। একজন ভক্তের কাছে বায়াত গ্রহণ করার পর সে যখন মারা গেল, মারা যাওয়ার পর তাকে চিতায় ওঠানো হলো, আগুন দেওয়া হলো, কিন্তু প্রকাশ থাকে তার শরীরের একটা পশমও সেই আগুন পুড়তে পারল না, বলে আল্লাহু আকবার। তার আশ্চর্য হয়ে গেল, তার আত্মীয় স্বজন, কি ব্যাপার, ঘটনাটা কি, ব্যাপারটা কি। তাকে আগুনে নিক্ষেপ করা হলো, এত খড়ি দেওয়া হলো, ঘি দেওয়া হলো, নিম চন্দন দেওয়া হলো, তারপরেও তার দেহ পুড়ছে না। মনে হয় কোথাও কোনো সমস্যা হয়েছে। ঠিক আছে, আবার খড়ি সাজাও, আবার লাকড়ি সাজাও। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, আবার খড়ি সাজানো হলো, আবার লাকড়ি সাজানো হলো। এবার আরো বেশি করে খড়ি দেওয়া হলো, লাকড়ি দেওয়া হলো, বেশি করে ঘি দেওয়া হলো, আগুন ধরিয়ে দেওয়া হলো। প্রথমবার যেই পরিমাণ আগুন ধরেছিল, এবার তার চাইতে অনেক বেশি আগুন ধরলো, দাও দাও করে আগুন জ্বললো। আগুনের লেলিহান শিখা অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ল। ভাই রে ভাই, আল্লাহর ওলির কারামত বোঝা বড় কঠিন। সাধারণ মানুষের জ্ঞানে এটা কাজ করে না, কেমন করে সম্ভব। আগুনের লেলিহান শিখা চতুর্দিকে ছড়িয়ে পড়ল। একটা সময় আগুন ধরতে ধরতে, আগুনে পুড়তে পুড়তে সমস্ত খড়ি পুড়ে গেল, ছাই হয়ে গেল, ভস্ম হয়ে গেল। কিন্তু বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, দ্বিতীয়বারও আগুন ওই হিন্দু ব্যক্তিটার গায়ের একটা পশম পর্যন্ত পড়তে পারল না, বলি আল্লাহু আকবার। হিন্দু মানুষগুলো ব্যর্থ হয়ে গেল। ঘটনা কি? তার দেহ মনে হয় আগুন পুড়তে পারবে না। না না না, আমরা আর এবার তার দেহটাকে আগুনে পোড়াবো না, দাও তার দেহটাকে এবার নদীর পানিতে ভাসিয়ে দাও। সে হয়তো আমাদের ধর্মের মধ্যে ছিল না, অথবা সে বিধর্মী ছিল, আমাদের ধর্মের কাজ করে নাই, সে কোনো জায়গায় আমাদের ধর্মীয় কোনো কাজে অংশগ্রহণ করে নাই, এই জন্য তার দেহটা পুড়ে নাই। আসলে কি ঘটনা এটা? দেখেন ঘটনা কি। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি এবারে ডাক দিয়ে তার প্রধান যে ভক্ত ছিল, মুরিদ ছিল, তাকে ডাক দিয়ে বললেন, তুমি যাও, নদীতে যাও, নদীতে গিয়ে দেখবে একজন মানুষের মৃতদেহ ভাসতেছে। অমুক জায়গায় যাও, গিয়ে দেখো একজন মানুষের মৃতদেহ নদীর পানিতে ভেসে আছে। যাও যাও যাও, ওই মৃতদেহটাকে যত্ন করে উঠিয়ে আনো, তুলে আনো, তুলে এনে তাকে মুসলমান ইসলাম ধর্মের কায়দা কানুন, নিয়ম কানুন অনুসারে তাকে গোসল করাও। গোসল করানোর পর তার জানাজার নামাজ আদায় করো, সালাত আদায় করো, তারপরে তাকে মুসলিম রীতি অনুসারে তাকে তুমি দাফন করো। বলে, হুজুর ঘটনা কি? হুজুর ঘটনা জানতে চাই, ঘটনা শুনতে চাও? তোমরা শোনো। এই মানুষটা হচ্ছে বুরহানপুর গ্রামের একজন প্রসিদ্ধ হিন্দু পরিবারের ব্যক্তি। তার মন আমার কাছে বায়াত হওয়ার জন্য আকুল হয়েছিল, খুব চেষ্টা করেছিল, কিন্তু সে পরিবার পরিজনের কারণে আমার কাছে বায়াত হতে পারে নাই। বায়াত হতে পারে নাই, সে আমার একজন ভক্তের কাছে বায়াত গ্রহণ করেছে।
সে আমার সমস্ত আচার অনুষ্ঠানের মধ্যে দান খয়রাত করত। আমি আব্দুল কাদেরের নাম নিয়ে যদি তার কাছে কেউ কিছু চাইতো, সঙ্গে সঙ্গে তাকে দান খয়রাত করত। সে মনে মনে আমার কাছে শিষ্যত্ব গ্রহণ করেছিল, বায়াত গ্রহণ করেছিল। আমার কাছে বায়াত গ্রহণ করতে পারে নাই। আমার শিষ্যের কাছে বায়াত গ্রহণ করার কারণে, সে মুসলমান হওয়ার কারণে তার আগুন, হিন্দুদের আগুন তার শরীরের একটা পশমও পুড়তে পারে নাই। বলি সুবহানাল্লাহ। তোমরা যাও বন্ধুগণ, আমার ভাইয়ের, আমার আল্লাহর ওলি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির অসংখ্য কারামত, অসংখ্য এই ধরনের ঘটনা আমরা শুনি, জানি, দেখি, কিন্তু আলোচনা করি না। এ ধরনের ঘটনাগুলো আমাদের মধ্যে আলোচনা হওয়া উচিত কিনা? অবশ্যই আমাদের মধ্যে এগুলো সম্পর্কে আলোচনা হওয়া উচিত। কারণ হলো কি, ওলিদের সম্পর্কে যত বেশি মানুষের মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, দেশের মধ্যে আলোচনা হবে, তত বেশি মানুষের ইমানের শক্তি বৃদ্ধি পাবে। জোরে জোরে বলুন, ঠিক কিনা? বন্ধুগণ, আমার ভাইয়ের, আমার বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি মজলিসের মধ্যে আসছেন। রমজান মাস অতিবাহিত হচ্ছিল। আরেকটা ঘটনা আপনাদেরকে জানাই, আর একটা কারামত, আল্লাহর ওলির আরেকটা কারামত আপনাদেরকে বলি। মাকাশিফায়ে জাদিদ গ্রন্থের নাম হলো মাকাশিফায়ে জাদিদ। গ্রন্থের নাম কি? মাকাশিফায়ে জাদিদ। গ্রন্থের মধ্যে আব্দুল কাদের স্বামী কর্তৃক লিখিত একটি ঘটনা, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে আব্দুল কাদের স্বামী তিনি বর্ণনা করছেন মাকাশিফায়ে জাদিদ গ্রন্থের মধ্যে। রমজান মাস অতিবাহিত হচ্ছিল। বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি মজলিসের মধ্যে তার ভক্তবৃন্দদেরকে নিয়ে দিন সম্পর্কে তিনি আলোচনা করছিলেন। দিনের মজলিস, সেখানে দিন সম্পর্কে আলোচনা হচ্ছে। আপনারা তো রমজান মাস আসলে হিন্দু, তারপরে খ্রিস্টান, ইহুদিদেরকে দাওয়াত টাওয়াত দেন না, দিয়ে খাওয়ান না? জোরে কন, খাওয়ান না? বলে না হুজুর। তাহলে কারে খাওয়ান? হুজুরদেরকে খাওয়ান, আলেম ওলামাদেরকে খাওয়ান, পীর মাশায়েখদেরকে খাওয়ান, তাই না? বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি রমজান মাসে বসে আলোচনা করছেন। তার তো ভক্ত ছিল হাজার হাজার ভক্ত, লক্ষ লক্ষ ভক্ত ছিল। একজন ভক্ত দাওয়াত দিল, হুজুর আগামী কালকে আমার বাড়িতে ইফতারির দাওয়াত, আপনি ইফতারি নেবেন আমার বাড়িতে। বলে ঠিক আছে, যাও, আমি তোমার বাড়িতে ইফতার নেব। আরেকজন আসলো, হুজুর আগামীকাল আমার বাড়িতে ইফতারির দাওয়াত। ঠিক আছে, যাও, আমি যাব। আরেকজন আসলো, 3 নাম্বার ব্যক্তি এসে বলল, হুজুর আমার বাড়িতে আগামীকালকে আপনার ইফতারির দাওয়াত, আপনি আসবেন। 3টা দাওয়াত তিনি গ্রহণ করলো। এখন আপনাদের মনের মধ্যে হয়তো প্রশ্ন জাগে যে হুজুরের পেট তো একটু বড়ই, কিন্তু আলাউদ্দিন সাহেবের পেট তো ছোট। আমার পেট বড় না ছোট? হুজুর ছোটই তো দেখা যায়। হুজুরা 4-5 বাড়িতে খাইতে পারে, হুজুর পেট তো অনেক বড় থাকে। সাধারণ হুজুরদের সাথে আল্লাহর ওলিদের তুলনা করার সুযোগ আছে? নাই। দেখুন ঘটনা কি। বন্ধুগণ, আমার ভাইয়ের, আমার একজন নয়, 2 জন নয়, দেখতে দেখতে আল্লাহর ওলি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির 70 জন ভক্ত তাকে দাওয়াত দিয়ে দিলেন। কয়জন ভক্ত? 70 জন ভক্ত তাকে দাওয়াত দিলেন, হুজুর আগামী কাল আপনি আমার বাসায় আপনি ইফতার করবেন। হুজুর বললেন ঠিক আছে, যাও, আমি ইফতার করব। 70 জন মনে মনে খুশি। কারো মনের মধ্যে আবার প্রশ্ন, হুজুর 70 জনের দাওয়াত গ্রহণ করেছে, কার বাড়িতে জানি ইফতারি করে? আমার বাড়িতে আসবেই কিনা, কে জানে কি হবে। দোদুল্যমান অবস্থায়, দ্বিধা দ্বন্দ্বের মধ্যে যার যার বাসায় চলে গেল। বন্ধুরা, আমার ভাইয়ের, আমার পরের দিন যখন ইফতারির সময় হয়ে গেল, বড় পীরের বাসার মধ্যে, তার হুজরার মধ্যে ইফতারের আয়োজন করা হলো। তিনি এখানে বসে থেকে ইফতারি করলেন। কোথায় ইফতারি করলেন? তার বাসার মধ্যে ইফতারি করলেন, হুজরার মধ্যে ইফতারি করলেন। ইফতারের সময় পার হয়ে গেল। পরের দিন
যখন তিনি আবার দ্বীনের মজলিসের মধ্যে আলোচনা করতেছে, গতকালকে যে সমস্ত ভক্তগুলো হুজুরকে দাওয়াত দিয়েছিল ইফতারি করার জন্য, সবাই খুব খুশি। বলে হুজুর কারণ কি? আব্দুল কাদের জিলানী তো নিজ বাড়িতে ইফতারি করেছেন, তাহলে তারা খুশি হলো কেমনে? বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, একজন আলোচনা করতেছে, জানেননি কালকে 70 জন আমরা হুজুরকে দাওয়াত করেছিলাম, কিন্তু হুজুর কারো বাসায় যায় নাই, হুজুর আমার বাসার মধ্যে কালকে ইফতারি করেছে। বলে সুবহানাল্লাহ। একজন খুশি, আরেকজন বলতেছে তুমি বলো কি, তুমি কি বলো? হুজুর তোমার বাসায় নিয়ে ইফতারি করেছে, তুমি শোনো, আমি হুজুরের সঙ্গে বসে নিজে নিজে ইফতার করেছি। সুবহানাল্লাহ কইলেন না? একজন, দুইজন, তিনজন করতে করতে 70 জন ব্যক্তি প্রত্যেকেই বলতেছে হুজুর আমার বাড়িতে ইফতার করেছে, হুজুর আমার বাড়িতে ইফতার করেছে, হুজুর আমার বাড়িতে ইফতার করেছে। সবাই বলতেছে একই সময় ইফতার, কিন্তু হুজুর কেমনে 70 জনের বাড়িতে ইফতার করলো? প্রশ্ন আসে না? বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, বড় পীরের ভক্তবৃন্দ যারা ছিলেন সবাই হুজুরের কারামত সম্পর্কে অবগত ছিলেন। তারা চুপ করে গেলেন, তারা বুঝতে পারলেন এটা বড় পীরের আরেকটা কারামত। কিন্তু একজন ভক্ত ছিল, তার ইমানি শক্তিটা একটু কম ছিল, একটু দুর্বল ইমানের লোক সে ছিল। সে বড় পীরের বাসায় হুজুরের সঙ্গে ইফতারি করেছিল। সে মনে মনে ভাবতেছে, কিরে সবাই কয় সবার বাড়িতে হুজুর কালকে ইফতার করেছে, কিন্তু হুজুর সবার বাড়িতে কেমনে ইফতার করে? হুজুর তো ইফতারি করলো তার হুজরায়, নিজের হুজরায়, আমি নিজে হুজুরের সঙ্গে বসে থেকে ইফতারি করেছি, এটা কি করে সম্ভব? আমার বন্ধুগণ আমার, ভাইয়েরা, আল্লাহর ওলিদের কারামত সত্য, আল্লাহর ওলিদের কত পাওয়ার, কত ক্ষমতা। একজন আব্দুল কাদের 70 জায়গায় বিরাজমান। বলেন কেমনে সম্ভব? সম্ভব কিনা? সম্ভব। আল্লাহর ওলিদের দ্বারা এটা সম্ভব। যেই ভক্ত আল্লাহর ওলি হযরত আব্দুল কাদের জিলানীর বাসায় যে ইফতারি করতেছিল, যে ইফতারি করেছিল, যার মনের মধ্যে সংশয় লেগেছিল, ঘোর লেগেছিল, বলে হুজুর কেমন করে আপনি একই সাথে 70 জনের বাড়িতে ইফতারি করতে পারেন? আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলল, তোমার কি ঘটনা বিশ্বাস হয়নি? বলে হুজুর বিশ্বাস হয়েছে, কিন্তু আমার মতো আপনারও তো একটাই দেহ। আমার মনের তামান্না, একটা দেহ নিয়ে আপনি এট এ টাইমে একসাথে 70 জায়গায় কেমন করে ইফতার করলেন? আমার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। আল্লাহু আকবার বলেন। সাল্লাল্লাহু আলা আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তিনি চিন্তা করলেন সবার ঘটনা বিশ্বাস হয়েছে, কিন্তু আমার এই ভক্ত সে বিশ্বাস করতে পারছে না, আমি কেমন করে 70 জায়গায় এট এ টাইমে আমি বিরাজ করলাম। তিনি চিন্তা করলেন আমার এই ভক্তের, আমার এই মুরিদের মনের মধ্যে থেকে সংশয় দূর করতে হবে, সন্দেহ দূর করতে হবে। ডাক দিলেন, রে আমার ভক্ত আমার সঙ্গে আয়, আজকে তোমাকে নিয়ে আমি বেড়াতে যাব। বড় পীর আব্দুল কাদের জিলানী ডাক দিলেন, আসো তোমাকে সাথে করে নিয়ে আজকে আমি একটু বেড়াতে যাব, চলো যাই। ঘুরতে ঘুরতে একটা গাছের নিচে চলে গেল। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির উদ্দেশ্য কি? তাকে বুঝাবেন একসাথে কেমন করে 70 জনার বাড়িতে ইফতারি করা যায়, এটা তাকে দেখাবেন। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তার ভক্তকে সঙ্গে নিয়ে পথ চলতে চলতে একটা গাছের নিচে বসে পড়লেন, বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি হাতের মধ্যে একটা তসবিহ নিয়ে তিনি জিকির করতে লাগলেন, আল্লাহ 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 আল্লাহ।
আল্লাহ আল্লাহ নামে পাগল যারা, আল্লাহ আল্লাহ বলে তারা, ক্ষণে ক্ষণে কাবাতে যায়, ক্ষণে ক্ষণে আল্লাহ আল্লাহ ক্ষণে ক্ষণে কাবাতে যায়, ক্ষণে যায় গো মদিনা। আল্লাহ আল্লাহ হয় না হয় না আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 মনরে মনে মনে লও আল্লাহর নাম, পাশান মনরে মনে মনে লও আল্লাহর নাম। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। বন্ধুগণ আমার ভাইয়ের আমার, আল্লাহর ওলি হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলো আমার ভক্তের মনের মধ্য থেকে তার ঘোর দূর করতে হবে, তার সংশয় দূর করতে হবে, তার সন্দেহ দূর করতে হবে। তিনি তসবিহ হাতে নিয়ে আল্লাহ আল্লাহ জিকির করতেছেন, আল্লাহ আল্লাহ জিকির করতেছেন। আল্লাহ নামের জিকির করতে করতে এবার হযরত আব্দুল কাদেরের সঙ্গে যে ভক্তটা ছিল, হযরত আব্দুল কাদেরের সঙ্গে যে ভক্তটা ছিল, সে শুনতে পেল শুধু একজন আব্দুল কাদেরের জিকির নয়, আরো জিকিরের শব্দ জানি কোথায় থেকে আসে। আল্লাহু আকবার বলেন। কি রে, ঘটনা কি? একজন আব্দুল কাদের, আমি হুজুরের সঙ্গে আছি, হুজুর জিকির করতেছেন, একজনের কণ্ঠে জিকির শোনা যাবে, কিন্তু আমি আরো মানুষের কণ্ঠে জিকির শুনতে পাচ্ছি, কিন্তু কণ্ঠ সুরগুলা সবগুলা একই রকম। কোথায় থেকে আসতেছে আওয়াজ? বড় পীরের ভক্ত এবার গাছের দিকে তিনি তাকালেন, লক্ষ্য করলেন গাছের মধ্যে প্রত্যেকটা ডালে ডালে, প্রত্যেকটা শাখায় প্রশাখায়
প্রত্যেকটা পাতায় পাতায় একজন করে বড় পীর আব্দুল কাদের বসে জিকির করছে, বলে সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। ওলিদের পাওয়ার আছে না নাই? ওলিদের কারামত সত্য, নবী রাসূলদের মুজিজা সত্য। এজন্য আল্লাহর ওলিদের সমস্ত কারামতের উপরে বিশ্বাস রাখতে হবে, আলোচনা করতে হবে, বিশ্বাস করতে হবে, আমল করতে হবে, ওলিদেরকে ভালোবাসতে হবে। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, গাছের পাতায় পাতায় আব্দুল কাদের জিকির করে। এবার আর ভক্তের বুঝতে অসুবিধা হলো না। ভক্ত এবার গাছের থেকে তার দৃষ্টিভঙ্গিটা, তার চোখ দুইটা এবার হযরত আব্দুল কাদেরের দিকে নিক্ষেপ করল। দীর্ঘক্ষণ সে গাছের মধ্যে পাতায় পাতায় শাখায় প্রশাখায় একজন করে অসংখ্য আল্লাহর ওলি হযরত আব্দুল কাদেরকে দেখতে পেল। এবার সে নিচের দিকে তাকালো, আসল আব্দুল কাদের আছে কি নাই? সুবহানাল্লাহ বলেন। এবার যখন গাছের নিচে হযরত আব্দুল কাদেরের দিকে তাকালো, লক্ষ্য করলো গাছের নিচে যেই আব্দুল কাদের বসা ছিল, হুজুর আব্দুল কাদের জিলানী সেই জায়গাতেই বসে জিকির করতেছে, বলি সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহর ওলিদেরকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। প্রশ্ন হলো, ওলি কারা? আমি সংক্ষেপে বলেছিলাম, যাদেরকে দেখলে, যাদের চলনে বলনে, যাদের চলাফেরায়, কথাবার্তায়, আচার আচরণ দেখলে, আচার ব্যবহার দেখলে, তাদের নম্রতা, ভদ্রতা, ক্ষুধাভীতি, তাকওয়া দেখলে স্বয়ং আল্লাহ পাকের কথা মনে পড়ে যায়, তারাই হচ্ছে আল্লাহর ওলি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।